দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক অবশ্যই ছাত্র আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে মাহফিলের একজন খবর অনুষ্ঠানটি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত দেখাচ্ছি এবং যারা আহত অবস্থায় শেষে দোয়া কামনা করা হবে খবর হিসেবে। আসসালামু আলাইকুম। আমাদের এই মিলাদ মাহফিলে যারা সকল উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন মাহফিল সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তলাত ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আমদাউদ শিকদার আমাদের শিক্ষিত সমাজ আজকে অনুষ্ঠানের সভাপতি আমার এলাকা সরকার আমাদের ছাত্ররাজনীতির আইডল জনাব প্রফেসর পলাশ ভাই উপস্থিত, আমাদের সংগ্রামী সভাপতি চাঙ্গু ভাই, আসসালামু আলাইকুম, আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গলা একটু সমস্যা হয়ে গেছে, যাই হোক সংক্ষেপে বলি, আজকে অনেক দিন পরে হলেও আমরা একটা জায়গায় দাঁড়াতে পেরেছি, সেটা শৃঙ্খল একটা জায়গায় আমরা অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক মায়ের কুল খালি করে, অনেক শহীদের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়ে আমরা একটা প্রান্তে এসে দাঁড়িয়েছি। সেই শহীদদের প্রদান করে আমরা প্রদান করেন এবং পাশাপাশি তাদের এই সুসংগত ফ্যামিলি পরিবার, সেই পরিবার ধারণ করার জন্য আমরা আল্লাহ উপস্থিত বন্ধুগণ, আমরা আজকে অনেক দিন পরে মুক্ত আকাশের নিচে মুক্ত মনোভাব নিয়ে সুন্দরভাবে শৃঙ্খলভাবে কথা বলতে পারতেছি। এই কথাগুলোই আজ থেকে 5 দিন আগে আমরা বলতে পারি না, রাস্তায় যাইতে পারি নাই। একটা জগত্তর পাথর আমাদের বুকের মধ্যে চাপা ছিল, সেগুলি আর বলতে চাই না। যাই হোক, আল্লাহ তাআলা এই জাতিকে মুক্ত করেছে। আমরা যেন আগামী দিনে সবাই মিলেমিশে এই এলাকায় এই আমাদের সুন্দর পরিবেশ এবং এই ঐতিহ্যবাহী ইউনিয়নের ভিতরে মিলেমিশে চলতে থাকে। অনেকে অনেক দল মত
থাকতেই পারে, সেই সব ভুলে গিয়ে আমরা সুশৃঙ্খল একে অপরের সাথে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এই দেশ, এই এলাকা, এই জাতি উন্নয়নের জন্য আমরা যেন প্রত্যেকে একটা করে কারিগর হতে পারি। আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব ওনারাও বলেছেন আমাদেরকে, আপনাদের সকলকে বলেছেন, এই জাতির উদ্দেশ্যে বলেছেন আমরা যেন কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের শৃঙ্খল কোনো কাজকর্ম আমরা না করি। যদি আমরা আজকে গণ্ডগোলগুলি করি আর আমাদের মাধ্যমে আমাদের মাঝেই কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগের একটা অংশের সাথে মিশে যত ধরনের অখানি করে, সেখান থেকে সকলে সতর্ক থাকবে, তাদের কোনো প্রলোভনে পাও দিবেন না, কারণ তারা চাইতেছে এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা হবে। যদি এগুলি করি তাহলে ওদের ভবিষ্যতে দেখা যাবে যে সেই আগের যে শয়তান আমাদের এখান থেকে দূর হয়েছে, এখন বড় ভূত এসে আমাদেরকে চেপে ধরবে। কাজেই আমরা সেই জিনিসগুলো মাথায় রেখে সতর্কতার সাথে কাজ করবো। অনেক সময় কখনো নির্বাচন হবে বলা যায় না, কাজেই যদি আমরা এই মুহূর্তে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করি তাহলে সমগ্র জাতি আরেকবার ক্ষতিগ্রস্ত হবে। তাই সকলকে সতর্ক এবং সুন্দরভাবে বসবাস করার জন্য এই আহ্বান কেটে আমি আমার বক্তব্য শেষ করছি। 15টি বছর পরে আমরা এই খোলা আকাশের নিচে, মুক্ত আকাশের নিচে আমরা কথা বলতে সাহস পাচ্ছি। আজকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলাতিয়া ইউনিয়ন সংগ্রামী সভাপতি এনামুল হক চান মিয়া ভাই। এখানে অনেক কথা সময় আছে, বলার জন্য বহু সময় আছে। আজকে শুনলাম কালীপুর একটা মিলাদ মাহফিল হইতেছে, সেইখানে বাদল ভাই আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা আসছি। আজকে আমাদের বেশি কথা কইলে, সময় নষ্ট করলে কোনো কাজ হবে না। আমাদের একটা দায়িত্ব থাকবে, এই এলাকার যারা ছাত্র সমাজ আছে তাদেরকে অগ্রাধিকারটা বড় দিতে হইবে। তারা যদি মনে কষ্ট না পায়, যেহেতু আমরা দেশ স্বাধীন করছি, বিএনপি তর করে না, এই কথাটা যেহেতু তারা না বলতে পারে নাকি, কথা ঠিক করেন না? ছাত্র লগে মিলামিশা আমরা কাজের লগে কাজ মিলাইয়া আমরা চলতে চাই, ওরা যেহেতু মনে কোনো কষ্ট না পায়। আর একটা কথা, এই এলাকা আপনারা মাদ্রাসা মসজিদ আছে, আপনারা যোগাযোগ রাখবেন, সেই মাদ্রাসায় ইমামের সাথে যোগাযোগ রাখবেন। যে কোনো সময় একটা ডাকাতি হওয়ার চান্স আছে, হইতে পারে, বিভিন্ন জায়গায় হইতে আছে। আপনারা যখন এই শব্দটা পাইবেন কেউ ঘরে বসে থাকবেন না। আজকে আমার ঘরে ডাকাতি হইতেছে, আপনারা কি চান ঘরে বসে থাকার জন্য? থাকবেন না। সবাই যখন শব্দ পান সবাই জাপায় পড়বেন ইনশাল্লাহ। সবার কাছে অনুরোধ রইল। আরেকটা কথা, এই আজকে খোলা আকাশের মধ্যে তলে সাড়ে 2-4 কথা বলতে পারছি, এটা আমাদের গর্ব। আজকে আমরা মনে করছিলাম না এত তাড়াতাড়ি আমরা স্বাধীন পেয়ে যাবো। আল্লাহ ওদের নাজির হয়ে গেছে গা, তুই আর থাকা পারবি না। আজকে দেখেন যে ভারতও সেন্টার পাইতেছে না, দেখেন আপনি অনেক সময় কোন দেশে যা বলাইব কোনো জায়গার স্থান পাইতেছে না। ডাক অনেক কথা অনেক সময় বলা যাইব, ডাক অনেক সহ্য ধৈর্য ধৈর্য সবাই আমাদের মধ্যে কোনো জানি ভেদাভেদ না থাকে, সবাই এক পাক সরকার হিসাবে আমরা মিলা থাকার জন্য সবাইকে আমরা অনুরোধ করি। যাকে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ধৈর্য সহকারে সবার লগে সবাই মিলে থাকবেন, এবং কেউ জানি কত লোক আছে পরে আওয়ামী লীগ একটা কোনো জায়গায় একটা দুর্ঘটনা কইরা ফেলাইব না করবো আমাকে, সেটা জানি না করতে পারে। এইটার দিকে আপনারা সতর্ক থাকবেন নাকি ভাই? এটার দিকে সতর্ক থাকবেন। যাকে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নেতার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য, ব্যারিস্টারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে যদি ভালো রাখে। আর আমাদের ম্যাডাম আল্লাহ দিলে আগে থেকে ভালো হয়েছে, আপনারা দেখছেন তো তার চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ। এই 2-1 দিনের মধ্যে সে বাইরে চিকিৎসার জন্য যাইতেছে। আর আমাদের নেত্রী কি করছে, লক্ষ মানুষ তারা কি আমার নিয়ে ফুটে নামবো, লক্ষ মানুষও সেখানে জমা থাকবো, পুলিশে বাধা দিয়ে কিছু করতে পারবে না। এই কথা বলছে কিনা এইটা আশা থাকবেন। আমাদের নেতা এই সপ্তাহানির মধ্যে সবাই কাছে বাংলাদেশে আপনারা
বিএনপি জিন্দাবাদ এবং তালেপুর মূলদল, ছাত্রদল, যুবদল যারা আছে সবাই সম্মিলিতভাবে এবং যারা ছাত্র সমাজ যারা আছে সবাইকে আমি ধন্যবাদ দিয়া আমার বক্তব্য আমি শেষ করলাম। খোদা হবে। এখন বক্তব্য নিয়ে আসছেন সেই 90 ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, যার পথ ধরে কেরানীগঞ্জের বিএনপির উত্থান শুরু হয়েছিল, সে আমাদের সংগ্রামী নেতা মফিজুর রহমান পলাশ। আজকে আসলে বক্তব্যের দিন না, তবে এর মধ্যে আমাদের কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়তো ওর বক্তব্য দেওয়ার সুযোগ হবে না, আমি তাকে পরিচয় করে দিচ্ছি আপনাদের মাধ্যমে। আমাদের এই খুব কাছের ছোট ভাই, এই কলাতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল, বর্তমানে কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এখানে উপস্থিত আছে এরফান, মৎস্যজীবী দল শ্রমিক দলের সভাপতি। আসলে আজকে হলো মিরাদ মাহফিল, রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়াটাও তেমন শুভ না, আর দেওয়া উচিত। শুধু আপনাদের বলবো যে আজকে এই স্বাধীনতাটা যেমন 71 যুদ্ধের স্বাধীনতাটা একদিনে আসে। 71 সনের যে আমরা স্বাধীনতাটা জয় করেছিলাম, বাঙালি আমাদের যে মুক্তিযোদ্ধারা দেশবাসী মিলে যে জয়টা এনেছিল, এটার ধারা সূচিত হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। ঠিক তদ্রুপ এই জালিম সরকার এই দেশে রাষ্ট্র ক্ষমতা আসার পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তার কাছে এই আমার সাথে বাদল, এই কলাতি ইউনিয়ন ছাত্র দলের নেতৃত্ব দিতে, ছাত্রদের নেতৃত্ব দিচ্ছে, এই সবুজ, এই মতি, এই আমরা সবাই কম বেশি সবাই নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। আমাদের একটা পরিবার ছিল, আমাদের একটা সমাজের গ্রহণযোগ্যতা ছিল। আজকে সমাজ এবং এই পরিবার আমাদের উপর নির্যাতন দেখতে দেখতে এই যে আন্দোলনের সূত্রপাতটা 16 বছর আগে, সেটা শেষ করলো আমাদের সন্তান, আমাদের খুব কাছের ছোট ভাই। ছাত্রছাত্রীরা শুরু করলো, আমরা তাদের সাহায্যের হাত বাড়ালাম। আজকে আমাদের জয় বিএনপির নেতৃবৃন্দ অনেক দিয়েছে, বিএনপির নেতৃবৃন্দ অনেককে আজকে মাটির তলে চাইতে হয়েছে। আজকে আমাদের এখানে এই যে আমাদের সভাপতি অনেক মামলার আসামি, আমাদের সেক্রেটারি অনেক মামলার আসামি, এরা আমাদের চেয়ে অনেক বেশি নির্যাতিত। এই যে জানি অনেক নির্যাতিত, এখানে অধিকাংশই আমরা নির্যাতিত হইতে আমাদের সন্তানরা আমাদের যে বিজয়কে এনে দিয়েছে, এই বিজয়টা আল্লাহর তরফ থেকে হয়েছে, তার ইশারা ছাড়া কিছুই হয় না। আর আমাদের সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়, এই তাজা রক্তের উপর তারা আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমি শুধু আল্লাহর কাছে সবাই মিলে আমরা দোয়া করি, আমরা প্রাণ থেকে দোয়া করি, আমরা আমাদের মনের অন্তর থেকে দোয়া করি যারা শহীদ হয়েছে তারা যাতে আল্লাহ বেহেশত নসিব করে, এবং যে ভাইরা, যে সন্তানরা আমার এই স্বাধীনতা এনে দিচ্ছে, এই স্বাধীনতার সুফলটা যাতে বিএনপির মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে আমাদের দেশের সকল মানুষ ভোগ করতে পারে। আর যেন আমাদের দেশে ঘুষ, দুর্নীতি, এইসব যে আমাদের উপর যে স্ট্রিম রুলার এই গভর্নমেন্ট চালাইছে, এটা যাতে না হয়। আমি শুধু এই প্রত্যাশাটা করি, আর এই প্রত্যাশা রেখেই বক্তব্য শেষ করবো। তার আগে একটা কথা বলি, এখানে আমাদের বিএনপি কলাতি ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে। একসময় আমি কেরানীগঞ্জের নেতৃত্ব দিচ্ছি, ঢাকা জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছি। আমাকে অনেক বড় নেতৃত্ব দিয়েছে, আপনাদের অনেক সম্মানিত। আমি এই সম্মানটা নিয়ে আপনাদের পাশে থাকবো। কলাতি ইউনিয়ন থেকে আমার চাওয়া পড়বে, আপনারা যদি মনে করেন আপনারা ডাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আমার নেতা আমানুল্লাহ আমানের নির্দেশে এই সংগঠন চলবে।
আপনারা নিজেদের মধ্যে কোনো রকম মনোমালিন্য হীনমন্যতায় ভুগবেন না। আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে যে এলাকার সমস্যা সে এলাকার বিএনপি যুবদল ছাত্রদল সকল নেতৃবৃন্দকে নিয়ে আপনারা কাজ করবেন, নিজেদের মধ্যে দ্বিধা বিভক্তি যাতে না আসে। আর সর্বশেষ আমার নেতা আমানুল্লাহ আমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সুন্দর দেশের কামনায় এবং তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমানুল্লাহ আমানের নেতৃত্বে, আমাদের ভাতিজা ব্যারিস্টার ইবনে আমান আরফানের নেতৃত্বে এই ক্যারিং চলবে এই প্রত্যাশায় এবং সেই দোয়া রেখে সবাইকে ধন্যবাদ। সবার সমাপ্তি ঘোষণা করবেন আমাদের সভাপতি সাহেব, আমাদের এলাকার মুরব্বী জনাব মাহফুজুর রহমান মাহফুজ সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি 1925 সনের আগস্ট মাসে আমাদের এই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাদের ছাত্র ভাইরা, আমাদের ছাত্র বাবারা যে অত্যাহতি দিয়েছে, তারই উদ্দেশ্যে আজকে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আসলে আমরা চাই দলমত না, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত, এটা জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে আমরা চাই। নেতৃবৃন্দ বলে গেছে আমরা আমাদের মনের কথাগুলি যেন রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি, মাঠ দাঁড়িয়ে এইটা তো এই ধরনের গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য যে ছাত্ররা কার্যকরী দিয়েছেন, ইন্তেকাল করেছেন, তারা তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। পাশাপাশি যে ফ্যামিলির থেকে তারা ইন্তেকাল করেছেন সেই সব আত্মীয়-স্বজনকে ধৈর্য ধারণ করার চেষ্টা করব। এই ধরনের উত্তরোত্তর আমরা বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রেখে আমরা সবাই নিজে নিজে কাজ করে চলতে পারি। আল্লাহ বলা ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين إلا أمرك بيتنا بالنصر والبطن مقبول আকাশের নিচে সেই দরবারে হাত ধরেছি। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজকের মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের আপনজন মা বাবা ভাই বোন জানাই প্রতিবেশী বন্ধু বান্ধব আল্লাহ যারা এই কবরে বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ যে সমস্ত মা বোনেরা তাদের আদরের সন্তানকে হারিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ হসপিটালে কাটাইতেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ যারা মিথ্যা মামলায় জড়িত আছে আল্লাহ তাদেরকে মামলা থেকে পরিপূর্ণ খালাস দান করে দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই বাংলাদেশ শান্তির দেশ বানায় দাও। আল্লাহ সর্বপ্রকারের মুসিবত থেকে দেশের জাতিকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ দুর্ভিক্ষের কবল থেকে জাতিকে হেফাজত করো আল্লাহ। সর্বপ্রকারের ষড়যন্ত্র থেকে দেশ এবং দেশের সমস্ত মানুষদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ এখানে যারা আল্লাহ প্রত্যেকের মনের সকল আশা বাসনাগুলি পূরণ করে দাও। ইয়া আল্লাহ যারা আগামীতে দেশের নেতৃত্ব দিবে আল্লাহ তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করে দাও। আল্লাহ বর্তমানেও যারা দেশ পরিচালনা করতেছে আল্লাহ তাদের ভিতরে তুমি দেশ পরিচালনা করার মতো পরিপূর্ণ সৎ নিষ্ঠা হওয়ার মতো তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দর্শক এখন এলে এই খিচুড়ির
খিচুড়ির মধ্যে মোবাইল আরেকটা দেন সবই আছে ভাই সবই ফাইনালি দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলো এবং সংক্ষিপ্ত আলোচনার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কালীপুরে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখন খিচুড়ি দিচ্ছে। এই ভালো তো আচ্ছা, বাসের উদ্যোগে এখানে কি করা হচ্ছে। খিচুড়ি খাওয়া হচ্ছে। যারা আহত হয়েছে তারা যাতে দ্রুত সুস্থ হতে পারে তার জন্য দোয়া করা হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করা হয়েছে, কারণ এই জ্বর হচ্ছে ছাত্র জনতার জ্বর। এই কথাটা এখানে প্রতিবাদ বিষয় আলোচনায় এনেছেন। আর তারা বলেছেন যে নৈতিকভাবে বিএনপি এখানে সমর্থন দিয়েছিল, কিন্তু এই মূল বিজয়টা হয়েছে ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদের বিজয়। এখানে সামনে থাকার জন্য কাদের জন্য খাচ্ছ? মজা হয়েছে? হ্যাঁ, দোয়া করবা। একটু